মনে করা যাক একটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী আছে, পরিবাহীটি আহিত। প্রতি একক দৈর্ঘ্যে যে আধানের পরিমাণ সেটি হচ্ছে ল্যাম্ডা। ল্যাম্ডা পজিটিভ। এই যে পরিবাহীটি আছে এ বি অংশ দেখা যাচ্ছে, এর বাইরেও আছে, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এইখান থেকে এই জায়গা পর্যন্ত প্রতি একক দৈর্ঘ্যে বা তার বাইরেও যেটা আছে, যে অংশটা আছে, সেখানেও প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে প্লাস ল্যাম্ডা। তাহলে আমরা লিখি এখানে প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ সমান প্লাস ল্যাম্ডা। এইরকম একটা বিন্দু আছে পি বিন্দু। পি বিন্দু দূরত্ব হচ্ছে আর, ধরা যাক পরিবাহী থেকে আর দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান আমরা ই ধরছি। এই ইটা কত আমরা জানি না, এটা গাউসের তত্ত্ব যেটা আমরা পড়েছি, গাউসের উপপাদ্য, সেটা প্রয়োগ করে আমরা নির্ণয় করব। খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে, যেহেতু এখানে প্লাস ল্যাম্ডা আধান আছে, এখানেও আছে, এই আধানের অস্তিত্বের জন্য এই জায়গাতে একটা ফিল্ড তৈরি হবে, যে ফিল্ড হবে বহির্মুখী, যেহেতু পজিটিভ। এখানে ফিল্ড হচ্ছে এই কাছাকাছি, এই বিন্দু এবং এই বিন্দু একই দূরত্ব, এরা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে কাছাকাছি সমস্ত বিন্দুতেই ধরে নিতে পারি ক্ষেত্র, যেটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে সেটা হচ্ছে ই। এখন আমরা কল্পনা করে নিচ্ছি, এই যে তারটি রয়েছে, এই তারকে বেষ্টন করে একটা কৌটা আকৃতির একটা, লক্ষ্য করে দেখো, এটা তার আপার সারফেস কৌটো, এটা কৌটার লোয়ার সারফেস, আর এই যে ডট ডট লাইন দিয়েছি এটা হচ্ছে একটা, এই জায়গাটা কার্ভ সারফেস। তাহলে এই পরিবাহীকে বেষ্টন করে একটি তল আমরা কল্পনা করছি, যে তলটি একটি সিলিন্ডারের মতো হবে দেখতে। তাহলে লিখছি এখানে ওই কথাটা যেটা বললাম, পরিবাহীকে বেষ্টন করে আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং এল দৈর্ঘ্যের, এটা দৈর্ঘ্যটা হচ্ছে এল, একটি সিলিন্ডার। তাহলে গাউসীয়, এটা বলে গাউসীয় তল, ইংরেজিতে বলে গাউসিয়ান সারফেস, সিলিন্ড্রিক্যাল। কল্পনা করা হবে বা নেওয়া হবে। লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু কল্পনা করে নিতে হচ্ছে। তাহলে দেখো, এই যে সিলিন্ড্রিক্যাল সারফেসটা আমরা চিন্তা করেছি, তার তিনটে মোট তল।
একটা লোয়ার সারফেস, 1 নাম্বার তল, একটা কার্ভ সারফেস, বাঁকানো তল, 2 নাম্বার তল, আর উপরে একটা তল রয়েছে, এটাও ফ্ল্যাট সারফেস, এটার নাম আমরা দিলাম 3 নাম্বার তল। তাহলে এই তিনটে তল দিয়ে এই অংশটুকু বেষ্টন করা আছে, এই তিনটে তল দিয়ে এটা ক্লোজ সারফেস হচ্ছে। তাহলে এই যে নিচের তলটা, এই তলটা, এবং এই যে বাঁকানো সারফেসটা যেটা রয়েছে সিলিন্ডারের, কার্ভ সারফেস, আর উপরের যে ফ্ল্যাট সারফেস, এই তিনটে সারফেস দিয়ে এই ভেতরের যে অংশটুকু দেখা যাচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, এই জায়গা থেকে এইখান পর্যন্ত আহিত পরিবাহীটাকে বেষ্টন করে এই তলটি রয়েছে। অর্থাৎ এই তলের দ্বারা আহিত পরিবাহীর এল পরিমাণ দৈর্ঘ্য বেষ্টিত আছে। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 1, 2 এবং 3, এই তিনটি তলের দ্বারা, এই তিনটি তলের দ্বারা আহিত পরিবাহী এল দৈর্ঘ্য বেষ্টিত আছে। এল দৈর্ঘ্য বেষ্টিত রয়েছে। এখন এই যে এল দৈর্ঘ্য রয়েছে, প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ প্লাস লামডা। তাহলে এই যে গাউসীয় তল যেটি কল্পনা করেছি, সেই গাউসীয় তলের অভ্যন্তরে মোট চার্জ, সেটা হবে লামডা ইন্টু এল। তাহলে এখানে এখানে মোট আধান যা ওই গাউসিয়ান সারফেস তলের মধ্যে রয়েছে, তার পরিমাণ সমান কিউ ইজ ইকুয়াল টু লামডা ইন্টু এল। আশা করা যায় এতদূর বোঝা গেছে। তাহলে আমরা এখানে যেটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তার একটি সামান্য অংশ নিয়েছি, সেই সামান্য অংশটিকে বেষ্টন করে একটি গাউসীয় তল কল্পনা করেছি। গাউসীয় তলটির মোট একটি ক্লোজ সারফেস, অর্থাৎ একটি বেষ্টিত তল, এবং সেই ক্লোজ সারফেসের তিনটি মোট তল রয়েছে। একটি নিচের ফ্ল্যাট সারফেস সমতল, উপরের ফ্ল্যাট সারফেস সমতল, আর মাঝে যেটা 2 নাম্বার তল সেটা হচ্ছে গোলীয় সারফেস। এবং লক্ষ্য করে দেখো যে এখানে তিনটে তল দিয়ে যেভাবেই যাক না কেন, এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এখানে বহির্মুখী। বহির্মুখী যখন অভিমুখ, তখন এই যে যেটা কার্ভ সারফেস বা বাঁকানো তল, সেই বাঁকানো তলের যেটা প্রতি জায়গাতে বাঁকানো তলের অভিমুখটা হবে এই দিকে, তলটার অভিমুখটা হবে এই দিকে, আর এখানেও বাঁকানো তলের অভিমুখটা হবে বহির্মুখে, বাইরের দিকে। আর এখানে এই যে ফ্ল্যাট সারফেসটা রয়েছে, এই ফ্ল্যাট সারফেসের তলের যেটা অভিমুখ, তলের অভিমুখটা হচ্ছে এর সঙ্গে সমান সমকোণ করে যে একটা রেখা পাবো এইদিকে, এখানেও তাই সমকোণ করে যে রেখাটা পাবো, তলের অভিমুখটা এইদিকে হবে। এটা আরো পরিষ্কার করে আমি পরের পাতায় বোঝাচ্ছি। তাই দেখো 2 নাম্বার পাতায় এইরকম একটা তল রয়েছে। এই তলটার তলের যে অভিমুখ, তলের অভিমুখ এই দিকে, আর ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এই দিকে। সিমিলারলি 1 নাম্বার যে তলটা রয়েছে, তলের অভিমুখ হচ্ছে এই দিকে, আর ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র, এখানে তড়িৎ ক্ষেত্র তার অভিমুখটা হচ্ছে এই দিকে বা এই দিকে। আর যেটি বাঁকানো কার্ভ সারফেস,
ক্ষেত্রের অভিমুখ এই দিকে, আর তলের অভিমুখটাও একই দিকে। তাহলে এখানে এন হচ্ছে এদিকে, এটা হচ্ছে ই এর দিক, এখানে এন হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে ই এর দিক, এটা 1 নাম্বার তল, এই মাঝেরটা 2 নাম্বার তল, সরি মাঝেরটা 2 নাম্বার, আর এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বার তলে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এবং তলের অভিমুখ পরস্পর অভিলম্ব, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস যদি আমি করি, তাহলে এখানে ই এবং ডিএস এর মধ্যে ফর সারফেস নাম্বার 1 ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ফর নাম্বার 1 সারফেস, 1 নাম্বার সারফেস। এখানে কিন্তু 1 নাম্বার সারফেসের জন্য কিন্তু এই চিহ্নটা আসবে না, এই যে চিহ্নটা এটা আসবে না, এই চিহ্নটা আসবে না। তাহলে এটা হবে ই ডিএস cos 90 ডিগ্রি, cos 90 is equal to 0, that is equal to 0. Similarly 3 নাম্বার সারফেস যেটা রয়েছে সেখানেও ই ডট ডিএস is equal to integration for surface number 3 E ds cos 90 degree is equal to 0। কিন্তু 2 নাম্বার সারফেস যেটা রয়েছে সেখানে লক্ষ্য করে দেখো, এখানে ই ডট ডিএস ফর এন্টায়ার সারফেস নাম্বার 2, এখানে ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট, আর ডিএস ই ডট ডিএস cos 0 1 ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাহলে cos 0 1 লেখার দরকার নেই, আর ডিএস এর জায়গায় আমরা লিখবো যেটা সেটা হিসেব করতে হবে, এটা কত হবে, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, তাহলে ইটা কনস্ট্যান্ট, এটাকে বার করে নিতে পারি, তাহলে ইটাকে বার করে নিলাম ইন্টিগ্রেশন অফ ডিএস, অর্থাৎ কিনা এই 2 নাম্বার সারফেসের টোটাল এরিয়াটা কত। 2 নাম্বার সারফেসের টোটাল এরিয়া দেখতে পাচ্ছ, এই রেডিয়াসটা বলেছি আমি আর, আর এর দৈর্ঘ্যটা যেটা বলেছি এটা বলেছি এল, সম্ভবত এল। তাহলে টোটাল এরিয়া অফ দি কার্ভ সারফেস অফ দি সিলিন্ডার, যে বেলনাকার অংশটি বা বেলনাকার গাউসিয়ান সারফেস চিন্তা করা হয়েছে, সেখানে 2 নাম্বার সারফেস বা কার্ভ সারফেস তার যে মোট ক্ষেত্রফল সেটা হবে 2 পাই আর ইন্টু এল, এটা নিশ্চয়ই জানো। তাহলে আমরা এখানে লিখতে পারি ই ইন্টিগ্রেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু ই ইন্টু 2 পাই আর এল। তাহলে এবারে গাউসের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে গাউসের সূত্র থেকে পাই, যেটা গাউসের উপপাদ্য থেকে পাই, ইন্টিগ্রেশন ই ডট ডিএস is equal to integration over the surface 1 E dot ds plus integration over the surface ds for surface number 2 plus integration over the surface ds for surface number
3। এই ইন্টিগ্রেশনটা 3 ভাগে ভাগ। তিনটে যেহেতু সারফেস রয়েছে, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল বা টোটাল সারফেস ইন্টিগ্রাল একটা সারফেস, দুটো সারফেস এবং তিনটে সারফেস। এই তিনটে সারফেসের কথা চিন্তা করলে ক্লোজড ইন্টিগ্রালটা হয়ে গেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এখন আগেই প্রমাণ করতে পেরেছি যে 1 নাম্বার ইন্টিগ্রালটা আর এই 3 নাম্বারটা 0 হয়, তাহলে থাকে 2 নাম্বার, 2 নাম্বারের ভ্যালু বার করা হয়েছে। এবং গাউসের সূত্র থেকে পাচ্ছি এটা কি না, E dot ds is equal to total charge enclosed by the surface, entire surface, q by epsilon naught. That implies E into 2 pi r into L is equal to q by epsilon naught. That implies E is equal to lambda L divided by 2 pi r L epsilon naught। এল এল ক্যান্সেলড হয়ে যায়, lambda by 2 pi r epsilon। তাহলে আলটিমেটলি এর একটা ভ্যালু পাওয়া গেল, এবং এর যে ভ্যালুটা পাওয়া গেল সেটা হিসেব করে দেখা যাচ্ছে যে এটাকে এভাবে লেখা যেতে পারে। অবশ্য কোনো কোনো বইতে এরকম আছে 2 lambda ডিভাইডেড বাই 4 pi epsilon naught। তাহলে দেখা যাচ্ছে ই ভ্যারিজ অ্যাজ, এখানে সাধারণত পয়েন্ট চার্জের জন্য যেটা হয়, পয়েন্ট চার্জের জন্য ই ভ্যারিজ অ্যাজ 1 বাই আর স্কোয়ার। ডাইপোল মোমেন্টের জন্য ই ভ্যারিজ অ্যাজ 1 বাই আর কিউব। আবার এখানেরটা পাওয়া গেল ই ভ্যারিজ অ্যাজ 1 বাই আর। লক্ষ্য করে দেখো, ই ভ্যারিজ অ্যাজ যদি 1 বাই আর হয়, তাহলে আমরা আর এবং ই এর একটা গ্রাফ টানতে পারি, এবং সেখানে ভেরিয়েশনটা হবে আর এর সঙ্গে। আর যত কমবে ই এর ভ্যালু তত কমবে। ঠিক আছে, তাহলে আমাদের যেটা এক্সপ্রেশনটা পাওয়া গেল ই ইজ ইকুয়াল টু 2 lambda বাই 4 পাই ইপসাইলন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং ইন্টিগ্রেশনটা কিভাবে করলাম টেকনিকটা মনে রাখতে হবে। অনেক সময় এগুলো পরীক্ষার জন্য আসে। আর 2 নাম্বার এই বিষয়গুলো ভালো করে শিখে রাখতে পারলে আমাদের যে কোনো গাউসিয়ান সারফেসের সাহায্যে যে কোনো জায়গাতে যে কোনো চার্জের জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা নিয়ে তৈরি করার কতগুলো বা নির্ণয় করার কতগুলো টেকনিক রয়েছে। তো ক্রমে ক্রমে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত টেকনিকগুলো শিখিয়ে দেওয়ার, যতগুলো পারা যায়। কতগুলো খুব ইজি টেকনিক রয়েছে সেগুলো নিজেরা একটু বইটা পড়ে নিলে বুঝতে পারবে। তবে যেগুলো ডিফিকাল্ট প্রবলেম গাউসিয়ান সারফেসের, বা যেগুলো টেকনিকটা একটু কমপ্লিকেটেড, সেগুলো এখানে আলোচনা করে দেওয়া। যাই হোক, আমাদের এই আলোচনাটা আপাতত শেষের মুখে। এখানে খুব সহজ কিছু অঙ্ক টঙ্ক হয়, খুব সিম্পল অঙ্ক। সহজ অঙ্কগুলো করার কোনো আমার এখানে প্রয়োজন নেই, সেগুলো তোমরা নিজেরা পারবে। আমি যেগুলো জটিল অঙ্ক সেগুলোই একমাত্র আলোচনা করব।